হানিফ সরকার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বাণী লিখেন। তার লেখা বাণী যদি সমাজের মানুষের উপকারে আসে সেজন্য তিনি বাণীগুলো লিখেন। আমি তার কিছু স্মরণীয় বাণী তুলে ধরব। হে প্রতিপালক, তোমার দুনিয়ার সকল সৃষ্টি সম্পর্কে জানার যোগ্যতা মানুষের নেই। সকল প্রশংসা তারই জন্য। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 50,000-এর পথ, এমনি 7 আসমান সবার দূরত্ব একই। হায়াত মৌত রিজিক ধন দৌলত আল্লাহর হাতে। ইচ্ছা পোষণ করুন দীর্ঘদিন সুস্থ বেঁচে থাকার। প্রতিটা দিন এমনভাবে বাঁচুন যেমন কালই মারা যাবেন। পরিবেশ থেকে আমরা বিনামূল্যে সবই গ্রহণ করে বেঁচে আছি। প্রকৃতিকে আজও কিছু দেইনি। প্রতিদানের ঋণ শোধ করিনি, পরকালে হিসাব দিতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ইহা সদকায়ে জারিয়া। সদা সত্য পথে চলুন, ঈমান মজবুত রাখুন। মন প্রাণ দিয়ে বেশি বেশি কাজ করলে সে অবশ্যই সার্থক হবেন নিশ্চিত, ইনশাআল্লাহ। পরিশ্রমে আনে ধন, পূর্ণে আনে সুখ। আশা আকাঙ্ক্ষা সব মানুষের থাকা স্বাভাবিক। মন হৃদয় স্মৃতির অসুস্থতা ক্লান্তি বয়স নাই। নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই না, ইচ্ছা পোষণ করতে হয়। উত্তম কাজের প্রতিদান আর কি হতে পারে? খারাপ কাজে পরিণাম কি হতে পারে? আমলনামা বন্ধের আগে ভাবুন, তওবা করার সময় নাও পেতে পারেন। হে প্রতিপালক, তোমার দুনিয়ার সকল সৃষ্টি সম্পর্কে জানার যোগ্যতা মানুষের নেই। সকল প্রশংসা তারই জন্য। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 50,000-এর পথ, এমনি 7 আসমান সবার দূরত্ব একই। আল্লাহ মানুষকে একা পাঠিয়েছেন, একা নিয়ে যাবেন। আমার জীবন চলার পথ আমাকেই করে নিতে হবে। সবার পথ সবার জন্য নয়, তাই জীবনে কারো অপেক্ষা থাকবেন না। আজ এ পর্যন্তই। আমাদের বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।